আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি মাস্টার ক্লাসে। আজকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের লেকচার 4 নিয়ে আলোচনা করব এবং যথারীতি তোমাদের সাথে আমি ক্লাসে আছি শোভন। তো চলো দেখে নিই আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করব। আজকের ম্যাথগুলো একটু কম্পারেটিভলি কম আসছে পরীক্ষায়, বাট প্রত্যেকটাই আসলে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ এবং বলা যায় যে মোটামুটি ইম্পর্টেন্ট টাইপসই। বাট এগুলো তাই বলে অবহেলা করার কোনো সুযোগ নেই, কারণ আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে কিন্তু নতুন নতুন টাইপ তারা ইন্ট্রোডিউস করছে বা রিইন্ট্রোডিউস করছে, যেগুলো অন্য ইউনিভার্সিটি গুলোতে আসে। সো দেখি কি কি আছে। সেখানে আমরা মূলত তিনটি টাইপকে আমরা এনেছি। সো আমরা যদি প্রথম টাইপে চলে যাই, এই টাইপে মূলত আমরা যেটা দেখবো, যেখানে কোন একটা পার্ট আকারে আছে। সো বেসিক্যালি এখানে না যে শর্টকাট গুলো ইউজ করা হয়েছে বা যে ম্যাথ গুলো ইউজ করা হয়েছে, সেগুলো আমাদের আসলে অলরেডি ডিসকাশন করা হয়ে গেছে আর কি। সো আমরা যদি জাস্ট একটু ম্যাথটার দিকে অ্যাপ্রোচ করি তাহলে আমরা বুঝতে পারবো। সো চলো দেখি এখানে কি আছে। এখানে সর্বপ্রথম আমরা যদি ম্যাথটার দিকে তাকাই, এখানে আছে উপরে হচ্ছে এক্স, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে আছে হচ্ছে ডিএক্স। সো অলরেডি কিন্তু আমরা এই টাইপের ম্যাথগুলো কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা কিন্তু শিখে গিয়েছি। যেমন এখানে নিচে যদি এক্স স্কোয়ার থাকে, তার ডেরিভেটিভ কত? তার ডেরিভেটিভ হচ্ছে টোয়াইস এক্স। তাহলে আমাদের কাজটা হচ্ছে এখানে একটা টোয়াইস এক্স থাকতে হবে। তাহলে যেটা হবে কি, ওই যে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো। বাট এখানে তো আমি জাস্ট টু আনলে হবে না, জিনিসটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য আমি সামনে একটা কি আনবো? সামনে একটা আনবো হচ্ছে হাফ। এবার আমি যদি কিনা জাস্ট নর্মাল আমার প্যাটার্ন ওয়াইজ আগাই, যেমন আমি যদি নেক্সট লাইনে যাই, এখানে ধরো আমি সাবস্টিটিউট করলাম যে এখানে জেড ইকুয়াল আমি ধরলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এবার যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি, এই পাশে কি চলে আসবে? ডিজেড আসবে। ওই পাশে কি আসবে? এখানে আসবে হচ্ছে টোয়াইস এক্স ডিএক্স। তাহলে এবার আমি জাস্ট নর্মালি এটাকে জাস্ট সাবস্টিটিউট করি। তো আমি যদি এটাকে সাবস্টিটিউট করতে চাই, লক্ষ্য করে দেখো, এই যে টোয়াইস এক্স ডিএক্স আছে, এই পুরোটার পরিবর্তে আমি কি লিখবো? এই পুরোটার পরিবর্তে আমি সিম্পলি লিখবো কি? ডিজেড। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? প্রথমে সামনে একটা থাকবে হাফ, এখানে ইন্টিগ্রেশন, এখানে থাকবে ওয়ান, উপরের পুরো টার্মের পরিবর্তে থাকবে ডিজেড, আর নিচে আমরা কি লিখবো? সাবস্টিটিউশন ধরেছিলাম জেড। আর এই ওয়ান বাই জেড কে ইন্টিগ্রেট করলে কি হয় সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে এলএন। ঠিক আছে? তাহলে হচ্ছে এলএন জেড হবে। তাহলে এখানে হাফ লিখবো, দেন এখানে এলএন জেড লিখবো। আর যেহেতু এটা হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণ, আমাকে লিমিটের মানগুলো বসাতে হবে। তো আমি যদি লিমিটের মানগুলো বসাই, এখানে আছে টু, এখানে আছে থ্রি, এখানে টু, এখানে থ্রি। আর এই জায়গায় হচ্ছে আমরা মানগুলো বসাবো। লোয়ার লিমিট হচ্ছে টু, আপার লিমিট হচ্ছে থ্রি। এবার আমি যদি ম্যানুয়ালি ভ্যালুগুলো বসাই, প্রথমে হাফটা ওর মতো থাকুক, এখানে প্রথমে এলএন, প্রথমে আমি যদি জেড এর মান বসাই, জেড এখানে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভ্যালু বসিয়ে দিলাম। এবার আমি লিমিটিং ভ্যালুগুলো পরের লাইনে বসাই। তাহলে এখানে কি থাকছে? এখানে থাকছে হাফ। ঠিক আছে? দেন এখানে হচ্ছে এলএন বসালাম। একবার এক্স এর জায়গায় কত বসাবো? থ্রি। তাহলে এখানে বসিয়ে দিব হচ্ছে, আচ্ছা এখানে মডুলার সাইন দেওয়াটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, এখানে একটু মডুলার সাইন দিয়ে দিই। তাহলে এখানে মডুলার সাইন দিলাম, এখানে হচ্ছে এলএন, তাহলে এখানে থ্রি স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে? এটাকে সাবস্ট্রাক্ট কি করব? সাবস্ট্রাক্ট করব হচ্ছে এলএন, এক্স এর জায়গায় এবার কত বসাবো? লোয়ার লিমিট টু। তাহলে এখানে কি লিখবো? টু স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে? দেন এখানে ব্র্যাকেটটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ হাফ কিন্তু পুরোটার সাথে গুণ আকারে ছিল। দেন এরপর কি, এটাকে নর্মালি ক্যালকুলেট করো। এখানে হাফ থাকবে, এলএন, এখানে থ্রি স্কোয়ার প্লাস ওয়ান কত? থ্রি স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে টেন। তাহলে এখানে লিখবো হচ্ছে এলএন টেন মাইনাস, এখানে টু স্কোয়ার হচ্ছে ফোর, ফোর প্লাস ওয়ান কত? ফাইভ। তাহলে এখানে হচ্ছে এলএন ফাইভ। আর আমরা হচ্ছে গত ক্লাসে একটা ফর্মুলা শিখেছিলাম, যে আমরা দেখেছিলাম যে যদি এমন হয় যে এলএন এম মাইনাস এলএন এন, এটাকে চাইলে আমি কি লিখতে পারি? এটাকে চাইলে আমি একেবারে লিখতে পারি হচ্ছে এলএন এম বাই এন। তাহলে ওই ফর্মুলাটা ব্যবহার করে আমি এখানে ইজিলি যে নেক্সট লাইনটা এখানে লিখতে পারি, যে সামনে একটা হাফ থাকবে, দেন এখানে হবে এলএন টেন বাই ফাইভ। আর এটাকে যদি আমি কাটাকাটি করি, অনলি কত আসবে? অনলি টু আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে হাফ অফ এলএন টু। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। অলরাইট, এবার নেক্সট স্লাইডে চলে যাই। তো আমরা আরেকটা টাইপে চলে এসেছি, এটা আগেরটার থেকে একটু বেশি এসেছে। এবং আমি যেটা দেখেছি, এটা নয় যে শাহজালাল ইউনিভার্সিটি বা গুচ্ছগুলোতে কিন্তু অনেক আসে, যদিও এখানে হচ্ছে ইউনিভার্সিটি গুলোতে একটু কম এসেছে, বাট এটা শাহজালাল বা এই রিলেটেড ইউনিভার্সিটি গুলোতে বেশ আসে। সো এটা আমার কাছে বেশ ইম্পর্টেন্ট একটা টাইপ। সো এই টাইপে কি বলেছে, তো আমরা একটু আগে স্ট্র্যাটেজিটা দেখি। এখানে যেটা হতে পারে যে একটা এ, একটা কনস্ট্যান্ট আছে, সাথে ই টু দি পাওয়ার এম এক্স কিছু একটা আছে। এই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে লব এবং হরকে আমি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স দিয়ে গুণ করব, এবং সেক্ষেত্রে আমি এই ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কে জেড ধরবো। আবার এখানে যদি কিনা এবার এমন হয় যে না, এবার তো এখানে প্লাস এম ছিল, বাট এবার এর আগে একটা মাইনাস টার্ম আছে, সেক্ষেত্রে আমার কাজ হবে হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স দিয়ে গুণ করা, এবং এটা সমান হচ্ছে জেড ধরা। এটা হবে আমাদের কাজ। লাস্ট কাজ কি? এবার দেখো, মনে করো দুইটাই আছে, এবং এটা আমার কাছে পার্সোনালি সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে আর কি। সো এখানে তুমি লক্ষ্য করে দেখো যে ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, দেন আমি হচ্ছে এটা দিয়ে করবো বা যে কোনো একটা দিয়ে করবো।
তো যেটা দিয়ে আমি গুণ করব সেটাকে হচ্ছে আমি জেড ধরবো। এবং আই গেস যে অ্যাডভান্স মাস্টার ক্লাস যেটা আমরা নিব সেখানেও এই রিলেটেড বেশ কিছু ম্যাথ কিন্তু তোমরা হোপফুলি পাবা। যাই হোক, আমরা ম্যাথসে চলে যাই। সো প্রথম ম্যাথটা এটা ডিউতে এসেছে, আগে আমরা একটু পরের ম্যাথটা করি, এটা একটু বেশি সহজ, বাট এটা কিন্তু দেখতেই পাচ্ছ অনেক ইউনিভার্সিটিতে এসেছে। সো এই ম্যাথসটা এখন কথা হচ্ছে যে এটা আমি কিভাবে অ্যাপ্রোচ করব। তো এটা অ্যাপ্রোচ করার জন্য আমি সর্বপ্রথম যে কাজটা করব, আমি লব এবং হরকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ দিব, ঠিক আছে? যেমন এই যে আমাদের কিন্তু এখানে স্ট্র্যাটেজিতে লেখা ছিল যে ই টু দি পাওয়ার এম এক্স অথবা ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, যে কোনো একটা দিয়ে গুণ দিলে হবে। তো আমি ফর এক্সাম্পল ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলাম। চলো দেখি স্টেপ বাই স্টেপ। তাহলে এখানে আসে ডিএক্স, এখানে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো আমি যদি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ দিই তাহলে আমার লাভটা কি হচ্ছে? লাভ হচ্ছে এখানে উপরে থাকবে ই টু দি পাওয়ার এক্স, এখানে হবে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ই টু দি পাওয়ার এক্স গুণ করে কত আসবে? অনলি 1। এখন তোমার প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এটা করে লাভ কি হলো? এটা করে লাভ হচ্ছে তুমি কিন্তু এখন এদেরকে ইজিলি সাবস্টিটিউট করতে পারো, আমরা tan ইনভার্স এর ফর্মুলাটা ইউজ করতে পারবো। আমরা এখানে লিখতে পারবো z ইকুয়ালস, এখানে আসবে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? দেন এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, এই পাশে আসবে ডিজেড, এই পাশে আসবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে লাভ হচ্ছে কি? লাভ হচ্ছে এই যে পুরাটা, এই পুরোটার পরিবর্তে আমি কি লিখতে পারবো? পুরোটার পরিবর্তে আমি লিখতে পারবো হচ্ছে ডিজেড। আর বাকিগুলো তো নর্মাল সাবস্টিটিউশন। তাহলে এখানে ইন্টিগ্রেশন, এই পুরাটার পরিবর্তে আমি লিখবো এখানে ডিজেড, এখানে ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে জেড স্কোয়ার, আর সামনে একটা 1 স্কোয়ার। তাহলে ওই যে ট্যান ইনভার্স এর ফর্মুলার প্যাটার্নের মতো হয়ে গেল। তাহলে ট্যান ইনভার্স এর ফর্মুলা কি ছিল? 1/a। 1/a এখানে লেখার প্রয়োজন নেই কারণ এর মান তো এখানে 1। তাহলে আমি যেটা একবারে লিখবো যে ট্যান ইনভার্স এখানে z/1 প্লাস সি। তাহলে আমি যদি কিনা এখানে হচ্ছে z এর মানটা বসিয়ে দিই, তাহলে একবারে যেটা আসবে সেটা হচ্ছে ট্যান ইনভার্স z এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ঠিক আছে? তাহলে আমাদের এখানে অপশনের মধ্যে ই টু দি পাওয়ার এক্স ট্যান ইনভার্স, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? সো চলো এবারে হচ্ছে আমরা আগে একটা ম্যাথ স্কিপ করে এসেছিলাম, সিমিলার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আমরা আগের ম্যাথটা এখন করব। সো এটাতে কি করা যায় চলো আমরা লক্ষ্য করি। সো সর্বপ্রথম এই ম্যাথটার আর আগের ম্যাথের পার্থক্য হচ্ছে এটা কিন্তু ডিরেক্টলি আমাদের আগের প্যাটার্নে পড়ছে না, বাট এটাকে সামহাও আমাকে আগের প্যাটার্নের সাথে মিলাতে হবে। তো এটা আমি কিভাবে মিলাবো চলো আমরা লক্ষ্য করি। সো এই পুরাটা মনে করো স্কোয়ার আছে। সো স্কোয়ার থাকার পরে তুমি এখানে একটু ট্রিকি একটা কাজ করবা, তুমি এমন ভাবে জিনিসটাকে রিঅ্যারেঞ্জ করবা যাতে নিচের টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে উপরের টার্ম পাওয়া যায়। কথাটার মানে কি? চলো আমরা একটু ভেঙে ভেঙে অঙ্কটা করি। সো এখানে সর্বপ্রথম ইন্টিগ্রেশন দিব। আমি এটা একটু ডিটেইলে ভেঙে ভেঙে করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বাট এক্সাম হলে কিন্তু তোমরা একটা দ্রুত করে ফেলতে পারবা। তো আমি এখন কিছু লাইন লিখতেছি। তো এখানে আমি একটা কাজ করি, এই যে স্কোয়ারের ভিতর যে পার্টটা আছে এখানে আমি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেই। তাহলে আমি যদি এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেই ব্র্যাকেটের ভিতরের পার্টে, তাহলে দেখো প্রথমে কি আসবে? ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, দেন এখানে কি আসবে? প্লাস 1, দেন এই পুরাটার উপর স্কোয়ার। তো লক্ষ্য করে দেখো তো কোনো লাইনে ভুল হচ্ছে কিনা। এখানে কি আছে? ই টু দি পাওয়ার এক্স ছিল, তো আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ই টু দি পাওয়ার টোয়াইস এক্স গুণ করি ই টু দি পাওয়ার এক্সই থাকবে। আবার এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল, তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর 1 যদি গুণ করি কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্সই হবে। তো আমার এখানে কিন্তু কোনো ভুল হচ্ছে না। দেন আমি যদি কিনা ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি তখন এখানে কি আবার একটা 2 গুণ হবে। তাহলে আমি যদি পরের লাইনটা লিখি, ইন্টিগ্রেশন এখানে 1, এখানে ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এক্স, এখানে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস 1, আর এখানে হচ্ছে ডিএক্স। দেন এখানে যেহেতু মাইনাস টোয়াইস এক্স আছে এটাকে আমি উপরে পাঠিয়ে দিই। তাহলে আমি যেটা লিখবো এখানে ইন্টিগ্রেশন সাইন, এখানে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, এখানে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস 1, এখানে একটা স্কোয়ার হবে, এটা হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে ডিএক্স। তো তোমরা যারা এগুলো করতে করতে একটু অভ্যস্ত হয়ে যাবা তারা এই প্রথম লাইন থেকে ডিরেক্ট এই লাইনে চলে এসো। ঠিক আছে? এত কিছু লিখার দরকার নেই, বাট আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্লেইন করার জন্য একটু ভেঙে ভেঙে বললাম। সো যারা এটা করতে করতে অভ্যস্ত তারা জানো এরপরের পার্ট কি করতে হবে। এরপর আমি নর্মাল একটা জাস্ট সাবস্টিটিউট করব। সেটা কি? এখানে আমি লিখবো জেড ইকুয়ালস ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, দেন এখানে প্লাস 1, দেন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এই পাশে আসবে ডিজেড, এই জায়গায় থাকবে কি 2 ই টু দি পাওয়ার টোয়াইস এক্স ইনটু ডিএক্স, কারণ 1 কে ডিফারেন্সিয়েট করলে 1ই থাকে। তাহলে দেখো উপরে কি ই টু দি পাওয়ার টোয়াইস এক্স আছে, আমার মিলানোর জন্য কি এখানে একটা 2 লাগবে, আর যেহেতু এখানে আমি 2 দিয়েছি ব্যালেন্স করার জন্য সামনে একটা কি দিতে হবে? হাফ। তো এরই সাথে আমার মোটামুটি অঙ্কটা হয়ে গেল আর কি। এবার আমি যদি ভ্যালুগুলো বসাই, এখানে সামনে দিব হাফ ইন্টিগ্রেশন এই যে পুরো টার্মটা 2 ইনটু দি পাওয়ার টোয়াইস ডিএক্স, এটার পরিবর্তে আমি লিখবো হচ্ছে ডিজেড, এখানে লিখবো 1, আর ই টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস 1 এটার পরিবর্তে আমি কি লিখবো? এটার পরিবর্তে আমি লিখবো হচ্ছে জেড স্কোয়ার। এটার পরিবর্তে এখানে জাস্ট আমরা জেড স্কোয়ার বসাই দিব।
অলরাইট, তাহলে এখন জাস্ট এটা খুব সহজ একটা ম্যাথ হয়ে গেল। আমরা এখন জেড স্কোয়ার কে ইন্টিগ্রেট করব। তো এখানে যদি আমি জেড স্কোয়ার কে ইন্টিগ্রেট করতে চাই, এখানেই করে ফেলি। সাবস্টিটিউশনের পার্টটা আলাদা বক্স করে দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অলরাইট, তাহলে এখন আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, সামনে তো একটা হাফ থাকবেই, আর আমরা জানি যে 1/z স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে হয় -1/z। তো আমি তোমাদের সুবিধার্থে একটু ভেঙে ভেঙেই করে দিচ্ছি। z⁻², এখানে হচ্ছে dx, সো ইন্টিগ্রেট করলে এই জায়গায় পাবো হাফ। তাহলে এখানে z⁻n এর ফর্মুলা, তাহলে z⁻n+1, নিচেও কি n+1 + c। তাহলে এবার আমি যদি ভ্যালু গুলো বসাই, হাফ হাফের মতো থাকবে। আর বুঝতেই পারছি যে z⁻2 - 1 মানে কি 1, তাহলে এখানে সামনে একটা কি 1/z হবে। আর এই -2 আর +1 করলে কি একটা -1 আসবে, তাহলে এটা সামনে একটা মাইনাস আমি দিয়ে দিলেই হচ্ছে। তাহলে এখানে আমি একটা সামনে জাস্ট মাইনাস দিয়ে দিই, যে এখানে একটা মাইনাস হবে। অলরাইট, সো এবার এদেরকে আমি যদি ভ্যালু বসাই z এর e⁻²x+1, তাহলে একবারে যেটা লিখতে পারি মাইনাস, এখানে 1 এখানে 2 থাকবে, আর z এর যে ভ্যালুটা সেটা হচ্ছে e⁻²x+1। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, সো এই ম্যাথটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমার কাছে এই টাইপটা না মানে মনে হয় যে যদিও বিগত বছরে খুব বেশি আসে নাই, বাট এটা কিন্তু আসার মতো একটা ম্যাথ। হ্যাঁ, তো এই টাইপটাকে তোমরা কিন্তু একটু প্রায়োরিটি দিবে, যদিও এটা 2 স্টার ছিল, বাট আমার কাছে এটা পার্সোনাল ফেভারিট একটা টাইপ। ঠিক আছে, যাই হোক, এবার আমরা নেক্সট টাইপে চলে যাই। নেক্সট টাইপে হচ্ছে যদি এই চেহারার ম্যাথ গুলো থাকে, সেগুলো আমরা কিভাবে করব। সো এই চেহারার ম্যাথ গুলো যদি থাকে, এটা করার জন্য এখানে কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি দেওয়া আছে। আমি আগে স্ট্র্যাটেজিটা একবার বলি, দেন ম্যাথের মাধ্যমে এটা তোমাদেরকে আমি আরেকবার বুঝাই দিব। সো চলো দেখি আমাদের এই ম্যাথের জন্য স্ট্র্যাটেজিটা কি। এই চেহারার ম্যাথ গুলোকে যেটা আমি করব, সর্বপ্রথম sec² x দ্বারা গুণ করব। সো গুণ করার পর এইটাকে হচ্ছে tan x এর ফাংশন আকারে আমি প্রকাশ করব। প্রকাশ করার পর এটাকে হচ্ছে আমি tan x সমান আমি z ধরবো। তাহলে আমি একটু লাইন বাই লাইন আগাই, তাহলে তোমাদের ম্যাথটা বুঝতে সুবিধা হবে। এটা খুলনা ইউনিভার্সিটিতে এসেছিল। তো চলো দেখি কি ঘটনা। তো প্রথমে ইন্টিগ্রেশনটা শুরু করি। এখানে ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে d থিটা আছে। তো এখানে হচ্ছে আমি 1 লিখলাম, আর এখানে নিচে আমি লিখবো 1 + 3 cos² থিটা। ঠিক আছে, আর এই পাশে মনে করো আমার সুবিধার্থে আমি d থিটাটা আলাদা করে লিখলাম, একসাথে লিখলেও কোনো সমস্যা নেই। দেন ওরা আমাদেরকে ফার্স্ট স্টেপ কি বলেছে, ফার্স্ট স্টেপ বলেছে sec² x দ্বারা গুণ করতে হবে লব এবং হরকে। তাহলে এটা আমি একটু ওদের মতো চিন্তা না করি, একটু আরেক ভাবেও চিন্তা করতে পারি, অবশ্য ঘুরে ফিরে একই কথাই হবে। সেটা হচ্ছে আমি নিচে cos² x হচ্ছে আমি কমন নেই। তো এখানে যদি আমি cos² x কমন নেই, তাহলে কি আসবে চলো আমরা দেখি। এখানে হচ্ছে আমি cos² x হচ্ছে কমন নিলাম, cos² থিটা আছে। তাহলে এই পাশে আসবে হচ্ছে 1/cos² থিটা প্লাস এখানে কত আসবে 3, আর এখানে আসবে কত d থিটা। তাহলে এবার দেখো, এই যে নিচে একটা cos² থিটা আছে, এইটাকে চাইলে কি আমি উপরে নিচে cos² থিটা দ্বারা ভাগ করতে পারি। তাহলে এখানে কি আসবে 1/cos² থিটা, আবার এখানে ব্র্যাকেটের ভিতর 1/cos² থিটা প্লাস 3, আর এখানে d থিটা। তো তুমি চাইলে এইভাবেও চিন্তা করতে পারো, অথবা ওরা যেটা বলেছে সেভাবেও তুমি চিন্তা করতে পারো। ঘুরে ফিরে একই কাজ, কারণ এই 1/cos² উপরেরটা কি হয়ে যাবে sec² থিটা হয়ে যাবে, এটা হয়ে যাবে sec² থিটা। আবার নিচে 1/cos² যে আছে এটাও কি হয়ে যাবে sec² থিটা, তাহলে এটাও হয়ে যাবে sec² থিটা প্লাস 3। তো এটাও অনুরূপ ভাবে তোমরা যারা কিনা একটু বেশি অভ্যস্ত ম্যাথগুলো করতে, তুমি কিন্তু চাইলে একেবারে প্রথম লাইন থেকে এই লাইনে চলে আসতে পারো। মানে এই ম্যাথগুলো একটু কম এসেছে তো, বা তোমাদের জন্য কম প্র্যাকটিস করা হয়, এই জন্য আমি এগুলো একটু ডিটেইলে ডিসকাস করছি। বাট এগুলো যারা একটু আগে থেকে করে অভ্যস্ত তারা ডিরেক্ট করে ফেলবে, এত লাইন কিন্তু করার দরকার নেই আসলে। যাই হোক, এরপর আমাদের আরেকটা কাজ ওরা বলেছিল, আমাদের সেকেন্ড কাজ ওরা যেটা বলেছিল যে sec² কে আমাদের tan স্কোয়ারে কনভার্ট করতে হবে, tan x এর ফাংশন আকারে লিখতে হবে। কেন লিখতে হবে চল একটু লিখি, তাহলে বুঝতে পারবো। তাহলে এখানে থাকুক, এখানে sec² থিটা উপরেরটা ওর মতো থাকুক, সমস্যা নাই। আর নিচের sec² থিটার জায়গায় আমি কি লিখতে পারি, আমরা শিখেছি না যে sec² - tan² থিটা = 1। তাহলে sec² থিটা মানে কি 1 + tan² থিটা। তাহলে এখানে আমি যেটা লিখবো 1 + tan² থিটা, আর এই 1 যদি 3 এর সাথে যোগ করে দিই তাহলে এখানে কত হবে 4। এই হচ্ছে আমার কাজ। এবার দেখো, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি তুমি উপরেরটা পাচ্ছ, একটা প্যাটার্ন কিন্তু চলে এসেছে। তো সেই প্যাটার্নটা কি চলো দেখি। আমি এখন যেটা করব, আমি z = tan থিটা ধরবো, ডিফারেন্সিয়েট করলে এই পাশে চলে আসবে dz, এই পাশে চলে আসবে হচ্ছে sec² থিটা d থিটা। অলরাইট, তো তাহলে এরপরে আমি কি করতে পারি, তাহলে এরপরে আমি যেটা করতে পারি যে এই জায়গাটা মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
দেন এখানে এই সাবস্টিটিউশনটা ফলো করে আমি কিন্তু খুব সহজে ম্যাথটা করে ফেলতে পারি। যেমন লক্ষ্য করে দেখো, এখানে ইন্টিগ্রেশন থাকুক, নিচে tan স্কয়ার থিটা প্লাস 4 এর জায়গায় আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে 2 স্কয়ার প্লাস জেড স্কয়ার, প্যাটার্ন মিলানোর জন্য। আর এই যে sec স্কয়ার থিটা ডি থিটা, এর পরিবর্তে আমি কি লিখবো, এর পরিবর্তে আমি লিখবো জাস্ট ডিজেড। সো আই গেস তোমরা বুঝতে পারছো যে কেন আমরা এই স্পেসিফিক স্ট্র্যাটেজি ফলো করে এই ম্যাথটা করেছি। এবং এটা শুধু এই ম্যাথ না, এই চেহারার যে ম্যাথই আসুক না কেন পরীক্ষায়, আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করব। দেন এবার যদি কিনা আমি ফার্দার ভ্যালুগুলো বসাই, দেখো ভ্যালুগুলো বসালে কি আসবে, এটা বুঝতেই পারছি tan ইনভার্সের যে ফর্মুলা সেটা। এবং tan ইনভার্সের ফর্মুলাটা আমরা সবাই জানি যে প্রথমে 1/a হয়, ঠিক আছে। দেন এখানে কি আসে, এখানে আসে হচ্ছে tan ইনভার্স x/a। তাহলে এখানে x এর মান কত, এখানে x এর মান হচ্ছে z, আর নিচে কত, নিচে হচ্ছে a, এর মান কত 2, আর লাস্টে আমরা একটা প্লাস সি দিব। দেন আমরা এখানে z এর মানটা বসিয়ে দিই, z এর মানটা বসিয়ে দিলে এখানে আসবে হাফ অফ tan ইনভার্স, z এর মান আমরা ধরেছিলাম tan থিটা বাই 2 প্লাস সি। তাহলে এখানে আমরা পাচ্ছি হাফ অফ tan ইনভার্স tan থিটা বাই 2 প্লাস সি। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আজকের আমাদের ছোট্ট ক্লাসটা, ঠিক আছে। বাট পরের ক্লাসগুলোতে আমরা আরো অনেক বড় বড় ইন্টিগ্রেশন নিয়ে ডিসকাস করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরের ক্লাসগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম।